বিশাল বিশাল সব পাহাড়ের কোলে ঢাকা পড়া ছোট্ট এক গ্রাম, নাম তার নীলগিরি। সেই গ্রামেই বাস করত আয়ান নামের এক যুবক। আয়ান ছিল অসম্ভব প্রতিভাবান, কিন্তু তার মনের ভেতরে সবসময় এক ঝড় বয়ে যেত। সে যখন খাচ্ছিল তখন ভাবত ফেলে আসা দিনের ভুলের কথা, যখন কাজ করত তখন দুশ্চিন্তা করত আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে। তার চারপাশের সুন্দর প্রকৃতি, পাখির ডাক বা বন্ধুদের আড্ডা কোনো কিছুই তার মনকে ছুঁতে পারত না। আয়ানের মনে হতো সে একটা অদৃশ্য কুয়াশার মাঝে বন্দী হয়ে আছে। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি তাকে বললেন, আয়ান, তুমি যদি মনের মুক্তি চাও তবে পাহাড়ের একদম চূড়ায় চলে যাও। সেখানে এক নিঃসঙ্গ কুটির আছে, যেখানে বাস করেন এক মহাজ্ঞানী সন্ন্যাসী। তিনি মানুষের মনের জট খুলতে জানেন। আয়ান দেরি না করে এক ভোরে যাত্রা শুরু করল। উঁচু নিচু পথ পেরিয়ে ক্লান্ত শরীরে সে যখন কুটিরের সামনে পৌঁছাল, দেখল সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ ধ্যানে মগ্ন। তার চেহারায় এমন এক প্রশান্তি যা আয়ান আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর বৃদ্ধ চোখ মেলতেই আয়ান তার পায়ের কাছে বসে পড়ল। গুরুদেব, আমার ভেতরে শান্তি নেই, আমি সবসময় ছটফট করি, আমাকে একটু পথ দেখান। আয়ান কাতর হয়ে বলল। বৃদ্ধ মৃদু হাসলেন। তিনি কোনো উপদেশ না দিয়ে ভেতর থেকে একটি মাটির প্রদীপ নিয়ে এলেন। প্রদীপটি তেলে টইটম্বর ছিল। তিনি সেটি আয়ানের হাতে দিয়ে বললেন, এই প্রদীপটি জ্বালিয়ে তুমি পাহাড়ের এই এলাকাটি এক চক্কর দিয়ে এসো। তবে মনে রেখো, প্রদীপের শিখা যেন না নিভে এবং এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। যদি পারো তবেই তোমার উত্তর পাবে। আয়ান খুব সতর্কভাবে প্রদীপটি ধরল। তার পুরো ধ্যান এখন সেই ছোট্ট শিখা আর তেলের দিকে। সে অত্যন্ত ধীর পায়ে হাঁটতে শুরু করল। পথে বুনো ফুল ফুটেছিল, পাহাড়ের ঝর্নার শব্দ শোনা যাচ্ছিল, এমনকি একদল হরিণ তার পাশ দিয়ে চলে গেল। কিন্তু আয়ান কিছুই দেখল না। তার সমস্ত অস্তিত্ব মিলেমিশে এক হয়ে গিয়েছিল ওই প্রদীপের শিখায়। 1 ঘণ্টা পর সে ফিরে এলো। প্রদীপটি অক্ষত, এক ফোঁটা তেলও পড়েনি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বলো তো আয়ান, পাহাড়ের ঝর্ণাটা কি আজ বেশি নীল ছিল, কিংবা ওই নামজানা ফুলগুলোর গন্ধ কি পেয়েছ? আয়ান মাথা নিচু করে বলল, না গুরুদেব, আমি শুধু এই প্রদীপটি বাঁচাতেই ব্যস্ত ছিলাম, বাইরের জগৎ দেখার সময় কোথায়? বৃদ্ধ শান্ত গলায় বললেন, এটাই জীবনের শিক্ষা আয়ান। যখন তুমি ওই প্রদীপটির দিকে পূর্ণ মনোযোগ দিয়েছিলে, তখন তোমার মনে কি অতীতের কোনো অনুশোচনা বা ভবিষ্যতের ভয় ছিল? আয়ান অবাক হয়ে ভাবল, না, গত 1 ঘণ্টায় সে একবারও পুরনো কষ্টের কথা ভাবেনি। বৃদ্ধ বললেন, যখন তুমি তোমার বর্তমান কাজটিকে এই প্রদীপের শিখার মতো গুরুত্ব দিয়ে আঁকড়ে ধরবে, তখন অপ্রয়োজনীয় কোনো চিন্তাই তোমার মনে জায়গা পাবে না। শান্তি কোনো গন্তব্য নয়, এটি হল তোমার প্রতিটি পদক্ষেপে পূর্ণ মনোযোগ দিয়ে বেঁচে থাকার নাম। আয়ানের চোখের সামনের কুয়াশা যেন নিমিষেই কেটে গেল। সে বুঝল, এতদিন সে বেঁচে ছিল স্মৃতিতে অথবা কল্পনায়, বর্তমানে নয়। সে বৃদ্ধকে প্রণাম করে যখন পাহাড় থেকে নামতে শুরু করল, তখন সে প্রথমবার পাহাড়ের শীতল বাতাস অনুভব করল এবং ঝর্নার কলকল শব্দে নিজের মনের প্রশান্তি খুঁজে পেল।